সাথে ডকুমেন্ট ছিল, পাসপোর্ট, আমার আকামা, সব কিছু নিয়ে যাই। আমি যেন আবার আমার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারি, সবাই আমাকে সাহায্য সহযোগিতা করবে, ওইটাই আশা করি। প্রবাসত্বন দেশত ফিরি দুঃস্বপ্ন ইয়ার ফরুত্তন বাড়িত ফিরিবের ফতত ডাহাইতলর হবলত করি বিয়া খারাই এক সৌদি প্রবাসী। চট্টগ্রামের মিরেশ্বরে সৌদি আরব প্রবাসী বুরহানুদ্দিন বিদেশত্তুন দেশত ফিরিবের পর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরত্তুন বাড়ির পথে রওনা দেয়। কিন্তু সেই যাত্রায় ওইটি তার জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতা। গত এপ্রিল 10 তারিখ শুক্রবার ভোরে এয়ারপোর্ট নাইবের ফতত নারায়ণগঞ্জের মদনপুর এলাকাত পৌঁছালি 6 জনের সংঘবদ্ধ ডাহাই দল তারার গাড়ি গুতিরুদ্ধ করে। দেশীয় অস্ত্রের মুকুট জিম্মু করে ফেলায় প্রবাসী বুরহানুদ্দিন ও তার সেলা করে। এক পর্যায়ে তারা খিলঘুষি মারতে থাকে এবং তারা সিনাই লয় আইফোন, ল্যাপটপ, নগদ অর্থ, প্রায় 90 গ্রাম স্বর্ণলঙ্কা সহ তারা দুয়ো পাসপোর্ট এবং বিদেশের আকামার কাগজপত্র সহ আরো বহুত কিছু। আস্তে আস্তে মদনপুর এরিয়াতে আসার পর আমাদেরকে সন্ত্রাসী বাহিনী দেশীয় শস্ত্রের মুখে জিম্মি করে, মানে ব্যারিকেড দিয়ে, মানে সিএনজি দিয়ে ব্যারিকেড দিয়ে আমাদেরকে জিম্মি করে আমাদের থেকে মূল্যবান স্বর্ণ, মোবাইল, ল্যাপটপ সব কিছু নিয়ে যায়। সাথে ডকুমেন্ট ছিল, পাসপোর্ট, আমার আকামা, সব কিছু নিয়ে যায়। ওরা কতজন ছিল? সিএনজি ড্রাইভার সহ ওরা 6 জন ছিল। আচ্ছা আচ্ছা। আশেপাশে কি তখন মানুষ ছিল না? আশেপাশে তখন মানুষ ছিল না, দূরে একজন নিরাপত্তার লোক ছিল, গাড়ি ছিল। আশেপাশের লোক বলতে রানিং গাড়ি ছিল। রাত আনুমানিক কতক্ষণ? 4-5-6 মিনিটের উপর। আপনি কি এখন কি আশা করতেছেন, মানে এখন কি আবার বিদেশে যাওয়ার সুযোগটা আছে আপনার, যেমন পাসপোর্ট, ভিসা সব কিছু হারাইছে? হ্যাঁ, আমি সবার কাছে ওইটাই করবো যে আমি যেন আবার আমার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারি, সবাই আমাকে সাহায্য সহযোগিতা করবে, ওইটাই আশা করি। যে যেভাবে পুলিশ আমাদেরকে খুব ভালোভাবে সহযোগিতা করছিল বা করতেছে, এরকম যেন আমি সব কিছু মিলিয়ে যেন আমি সৌদি আরব যেন আবার আগের জায়গায় পৌঁছাতে পারি। ঘটনা গান ঘটে এশিয়ান হাইওয়ে সড়কত, কিন্তু সীমানা জটিলতার কারণে ভুক্তভোগী হলে আইনি সহায়তার লাই ঘুরুম ফিরছি এক থানাতুন আরেক থানাত। ভুক্তভোগী হল জানায় প্রথমে তারা সোনারগাঁ থানাত গেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানায় ঘটনা গান বন্দর থানার আওতায় ফিরছি। পরে ভুক্তভোগী হল নারায়ণগঞ্জের বন্দর থানার মামলা করিবার লাই আবেদন করে। এখন সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে যেটুকু হেল্প পাইতেছি, ওকে হেল্পটা নিয়ে আমরা এখনো পর্যন্ত সন্তুষ্ট আছি। ওনাদের যে সাপোর্টগুলা প্রথম দিকে আইনি জটিলতার জন্য, সীমানা জটিলতার জন্য যে টাইমটা আমাদের লস হয়েছে, ওই টাইমের পরে যেগুলা পাচ্ছি এখনো পর্যন্ত এটা সন্তোষজনক বলা যায়। তবে এখন মালামাল পাওয়াটা আমাদের জন্য, আমাদের টার্গেটটা থাকবে যে আমরা যেহেতু মাল হারাইছি, আমাদের মেন থাকবে যে মালটা আমি রিটার্ন কখন পাচ্ছি বা রিটার্নের ব্যাপারে ওনারা কী পদক্ষেপ নিচ্ছে, এগুলো যদি আমরা আরও ক্লিয়ার হই বা একটা আশানুরূপ কোনো নিউজ পাই, তাহলে মানসিকভাবে আমরা বা আমাদের ফ্যামিলি একটু সন্তুষ্ট থাকতো। বা দেশত ফিরমত্তর এমন নিরাপত্তাহীনতার অভিজ্ঞতা শুধু একজন প্রবাসীর নয়, যোগ্য দেশের পুরো সিস্টেমের লাই বড় প্রশ্ন। এশিয়ান হাইওয়ের মতো গুরুত্বপূর্ণ সড়কত এমন ঘটনা কতটা উদ্বেগজনক তাহলেও একটি প্রশ্ন। প্রবাসী হলর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা লইবের দাবি জানাই ভুক্তভোগী ও স্থানীয়, এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী হলরে গ্রেপ্তারের দাবি জানাই ব্যাকুনায়। টিভি চট্টগ্রাম।